হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব 2024 সালের যে সদ্য প্রকাশিত এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক বাংলা বিষয়ের তোমাদের যে 172 পেজ রয়েছে, সেই 172 পেজের সমস্ত এসএকিউ এর নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি, অর্থাৎ সেট নাম্বার 6। এর আগে তোমাদের 5টি সেট আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে আমার যে ভিডিওতে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। এবং আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দিতে হবে তোমাদের। 19টি প্রশ্ন থাকবে, 19 নাম্বার। 2-এর 1 নম্বরে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 নাম্বার। এটি তোমাদের গল্প বিষয় থেকে এই পাঠটি আছে। চলো 2-এর 1 নম্বর প্রশ্নটি কী রয়েছে সেটা আমরা একবার চোখ বুলিয়ে নিই। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কারেকশনের কথা ছড়িয়ে পড়ল, অর্থাৎ গল্প কারেকশনের কথাটা ছড়িয়ে পড়েছিল। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। পরের প্রশ্ন 2.1-এর 2 নম্বর, আজও তাহলে নমস্কার, কে কাকে নমস্কার জানিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গিরিশ মহাপাত্র অপূর্বকে নমস্কার জানিয়েছিলেন। নেক্সট, পরের প্রশ্ন 2.1-এর 3 নম্বর, তাহার উচিত হয় নাই, তার কি উচিত হয়নি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নদের চাঁদের ক্ষোভে উন্মত্ত নদীর আর্তনার্দি জলরাশির কয়েক হাত উঁচুতে ধারকস্তম্ভের ওপর এমন নিশ্চিত মনে বসে থাকা উচিত নয় বা উচিত হয়নি। নেক্সট, পরের প্রশ্ন 2.1-এর 4 নম্বর, হিসাবের মেজাজ চড়ে গেল। হিসাবের মেজাজ চড়ে গেল কেন? এই প্রশ্নটি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যে বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি যে রিসেন্ট এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার বিভিন্ন পেজে এই প্রশ্নটি রয়েছে। তাই এই প্রশ্নটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে একবার আমরা চোখ বুলিয়ে নিই। অমৃতকে কালিয়া জোর করে কুস্তির ছলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন 2.1-এর 5 নম্বর, দোকানদার হেসে ফেলে। কোন কাণ্ড দেখি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বহুরূপী হরিদার বাইজিৎ ছদ্মবেশ দেখে দোকানদার হেসে ফেলেছিলেন। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বহুরূপী গল্প থেকে হরিদা সপ্তাহে কতদিন বাইজিৎ ছদ্মবেশ ধারণ করতেন? তোমরা কমেন্ট বক্সকে কমেন্ট করে আমাকে জানাবে যে হরিদা সপ্তাহে কতদিন বহুরূপী ছদ্মবেশ ধারণ করতেন। এটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে সঠিক উত্তরটি। পরের প্রশ্ন 2.2 দাগে দেখো, তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই পাঠটি রয়েছে তোমাদের কবিতা বিষয় থেকে। 2.2-এর 1 নম্বর প্রশ্নটি চলো আমরা একবার দেখে নিই। তবু তো কজন আছি বাকি, কবি বাকিদের নিয়ে কি করতে চান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কবি বাকিদের নিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হতে চান। পরের প্রশ্ন 2.2-এর 2 নম্বর, ওই আসে সুন্দর, সুন্দর কীভাবে আসে? এই প্রশ্নটি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এবিটি টেস্ট পেপার কিংবা WBHA টেস্ট পেপার কিংবা পর্ষদ যে রিসেন্ট টেস্ট পেপার প্রকাশিত করবে সেই টেস্ট পেপারে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসে। 2.2-এর 3 নম্বর, আমার শুধু একটা কোকিল, এখানে কোকিল কিসের প্রতীক?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কোকিল বসন্তের দূত, সে বসন্তের গান গেয়ে আগামী শুভদিনের বার্তা বহন করে আনবে। নেক্সট পরের প্রশ্ন 2.2-4 নাম্বার, ছদ্মবেশী অম্বুরেশী সুতা কাকে কেন অম্বুরেশী সুতা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর উত্থান ঘটেছিল বলে দেবী লক্ষ্মী বা সমুদ্র কন্যাকে অম্বুরাশী সুতা বলা হয়েছে। নেক্সট 2.2-5 নাম্বার, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে শিশু আর বাড়িরা রেহাই পায়নি। 2.3 দাগে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নাম্বার, এটি তোমাদের প্রবন্ধ বিষয় থেকে আছে। 2.3-এর 1 নাম্বার প্রশ্নটি হলো এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কে কিসের নেশা পেয়েছেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলেছেন। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন এর টেস্ট পেপার ফলো করো তাহলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। নেক্সট 2.3-এর 2 নাম্বার প্রশ্ন, বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ একটি অনুবাদের উদাহরণ দাও। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে আমরা একবার দেখে নিই। দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ, অর্থাৎ পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। নেক্সট 2.3-এর 3 নাম্বার, সোনার দোয়াত কলম সে সত্যই হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সোনার দোয়াত কলম এর কথা জেনেছিলেন। নেক্সট 2.3-এর 4 নাম্বার প্রশ্নটি হলো কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। কলম এতই সস্তা এবং সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারও এখনও কলম নিয়ে হাত সাফাই করে না। এবারে 2.4 দাগে তোমাদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই পার্টটি তোমাদের ব্যাকরণ বিষয় থেকে। এই পার্টটি তোমাদের খুবই ভাইটাল পার্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটি যারা সঠিকভাবে সমাধান করতে পারবে তারা 36-এ 36 স্কোর করবে, অর্থাৎ শর্ট কোশ্চেনে ফুল নাম্বার পাবে। তাই এই পার্টটি তোমরা অধিক মনোযোগ সহকারে পড়বে। এই পার্টটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে, এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার চ্যানেলটি ভবিষ্যতে যাতে অনেক দূর অগ্রসর হয় এবং তোমাদের আমি যাতে ভবিষ্যতে আরও অনেক সাপোর্ট করতে পারি, তাই তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, এটাই আমি তোমাদের কাছে কামনা করি। চলো শুরু করি আজকের মূল আলোচনা। 2.4 দাগে 4-এর 1 নাম্বার, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সন্ধিতে হলো ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, সমাসে 2 বা ততোধিক পদের মিলন ঘটে। এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন এর টেস্ট পেপার ফলো করো তাহলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। নেক্সট পরের প্রশ্ন 2.4-এর 2, গাড়ি চলে এই বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এই কর্ম কর্তৃবাচ্য। এই প্রশ্নগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসে। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, বাঁশি বাজে এটি কোন বাচ্চার উদাহরণ? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। নেক্সট 2.4-এর 3 নাম্বার, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার কী হবে দেখে নিই। সদা সত্য কথা বলিবে। নেক্সট 2.4-এর 4 নাম্বার, কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আসক্তি। নেক্সট 2.4-এর 5 নাম্বার, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। রাজপথ, তাহলে রাজপথের ব্যাসবাক্য কী হবে? পথের রাজা, এটি সম্বন্ধ তৎপুরুষ সমাস। নেক্সট 2.4-এর 6 নাম্বার, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কর্ম কর্তৃবাচ্য। নেক্সট পরের প্রশ্ন 2.4-এর 7 নাম্বার, কথাটা ছড়িয়ে পড়ল
নাবাচক বাক্যে রূপান্তর করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কথাটা আর গোপন থাকলো না। নেক্সট, পরের প্রশ্ন 2.4-এর 8 নম্বর, নির্দেশক বলতে কি বোঝো? এই প্রশ্নটি তোমাদের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাদের নির্দেশক বলে। নেক্সট 2.4-এর 9 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যে রিসেন্ট মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, তাই এই প্রশ্নটি তোমরা অধিক গুরুত্ব সহকারে পড়বে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। নেক্সট 2.4-এর 10 নম্বর প্রশ্ন, বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মপদটির নাম কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মুখ্য কর্ম। এই যে এবিটি টেস্ট পেপারের 172 পেজের সমস্ত এসিকিউ প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করলাম, এই প্রশ্নগুলি আমি অত্যাধিক নির্ভুল সঠিকভাবে আলোচনা করেছি। এই প্রশ্নগুলি তোমরা নিজে পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই প্রশ্নগুলি সাহায্য করবে তাদেরকে, যাতে আমার ভিডিওতে তারা দেখে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করবে।